আপনার মনের পরিস্থিতি আমি বুঝতে পারতেছি। যেরকম একটা ঘটনা ঘটে গেল, এরপরে আপনি ভালো থাকতে পারবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক তো বেজে গেল ভাই, এই তো 3টার মতো বাজে। এরকম কি বাইরে থাকা ঠিক হচ্ছে ভাই? ভাই, আপনি তো কোনো দোষ করেননি ভাই, আপনার তো কোনো অপরাধ নাই। কিরকম একটা সিচুয়েশনে আপনি কাজটা করেছেন এটা তো কেউ না জানলে আমি জানি ভাই। আর দেখেন, বড় ভাবি কি উদার মনের একজন মানুষ, কিভাবে আপনার সুখকে রেখে সে চলে যেতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আপনার ভালোবাসার টানে কিন্তু সে বাড়ি ছেড়ে যায় নাই। এবং আরেকটা বিষয় লক্ষ্য করেছেন, ছোট ভাবিকে সে ঘরে তুলে নিয়েছে। আপনি আর না করেন না ভাই, আমি নিজেও বিষয়টা সহ্য করতে পারতেছি না। আপনি চলেন ভাই, বড় ভাই আপনি আসেন। নগদ আমি কি করতে পারতাম, আর আমি কেন এই ভুলটা করলাম? এই ভুলটা করতে গিয়ে আমার আজকে কি অবস্থা? আচ্ছা, আমি কি নিজে ইচ্ছে কিছু করছি? একটা ঘটনাক্রমে একটা মানুষকে বাঁচাইতে গেছে, এটা আমার অপরাধ? আমি তো সোহাগের কথাটা খুলে বলতে পারতেছি না, আর কেউ আমার কথাটা বিশ্বাস করতেছে না। আমার মনের ভিতরের ব্যথাটা কেউ বুঝে না। ভাই, এক সময় দেখবেন সব ঠিক হয়ে যাবে ভাই, আপনি একটু ধৈর্য ধরেন ভাই। সত্য যেটা সেটা পানির মতো একদিন প্রকাশ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে ভাই। আমি এখন আমি এখন কি করব, কই যাব? আমার সামনে দরজা দুইটা, আমার কোথায় যাওয়া উচিত আমি সেটাও বুঝতেছি না। না ভাই, এই বিষয়ে সমাধান হওয়ার মতো মেধা আমার নাই ভাই। আমি এটা বলতে পারবো না ভাই আপনি কি করবেন। তো আমার মনে হয় আপনি বাসায় চলেন ভাই, আপনি চলেন, একটা সমাধান হয়ে যাবে ভাই। আমি জানি সব কিছু আমার জন্য হয়েছে, আমি সব দোষ করছি। কি করবো কারণ আপনারা তো আমি পাগলের মতন ভালোবাসছি। আপনি যদি চান আপনাদের মাঝখান থেকে আমি চলে যাবো, কিন্তু মনে কোনো কষ্ট রাখেন না। আপনি আমার ক্ষমা না করলে আমি নিজেই শান্তি পাইতাছি না। আমি জানি যদিও আমার পাগলামিটা একটু বেশি হয়ে গেছে, আমার এত পাগলামি করা ঠিক হবে।
আপনার যদি অনেক খারাপ লাগে আমি কথা দিতেছি আমি আপনাদের দুজনের মাঝখান থেকে চলে যাবো, তাও আপনি মনে কষ্ট রাখেন না। আমি আপনার কোনো কষ্ট দিতে চাই নাই। আপনি আমার ক্ষমা না করলে আমি তো শান্তি পাইতেছি না। আপনি আমার ক্ষমা করে দেন। আপনি আমার ক্ষমা করে দেন। আপনি তো আমার স্বামী, আমার ভুল হয়ে গেছে। খারাইতে গো। কারণ লম্বা খারাতে করছে হ্যাঁ, নয়া বউ ঘরে তুলছস, খালি আনন্দ আর আনন্দ। কর কর আনন্দ কর। হ্যাঁ, সময় তো বেশি দিন নাই। শোন, তুই মনে করছস হ্যাঁ শাদি করছস সব শেষ, সব ঝামেলা শেষ। ঝামেলা শেষ হয় নাই, ঝামেলার শুরু। তোরে আমি দেখে নেব, এর প্রতিশোধ আমি নেব। ঝামেলার শুরু। শেষ, হাসা শেষ। শোন লোকমান, এই কদিন ঝামেলার মধ্যে ছিলাম, তোর অ্যাটেনশন দিতে পারি নাই। ভাই কি ডন ভাই আপনার তুই করে করছে আপনি খালি কোন হালারে এখন সাইজ করে লাই ওই চিনুন আমারে? আপনি ডাকাত দিয়েছেন তো কি ইচ্ছে আপনি আমার চিনেন না তো আশেপাশে কেউ নাই, এখন মনে করেন এরে মাইরা গাঙ্গের পানিতে ফালাই দিই। ওই লোকমান, ওই এই ট্যান্ডল দুইটারে বলবি আমার সম্পর্কে জানতে। আমার নাম মালেক, আমার সাথে খেলতে হইলে আমাকে পইরে আসতে হবে। মাঠ ফাঁকা রেখে গেলাম, তোর সাথে খেলবো না। ডন ভাই আবার কি পড়ালেখা করতে গেল নাকি আই এই অঞ্চলের ডন, তুই আর লগে খেলবি, আয়ও তোর লগে খেলবি। আউক দেখি খেলা কত দূর যায়, কতদিন চলে। ওই মিয়া এই গ্রামে কাহানি
আই তো এই গ্রামে আর বাপ দাদার গ্রাম। কি করো? আই তো কিচ্ছু করি না ভাই, আই তো ঘুরি বেড়াই আর কি। ও, কাজ কাম কিছু করো না? না, আমার কাজ কাম একদম ভালো লাগে না, ঘুরে বেড়ালে মানে খাও, হাওয়া খাই, বাতাস খাই, খুব ভালো লাগে। কাজ কাম করতে ভালো লাগে না? না, একদম ভালো লাগে না। আচ্ছা শোনো, তোমার দেখেই অবশ্য মনে হচ্ছে তুমি বেকার। তা আমার একটা কাজ করে দাও। আন্নের কাজ করবো? আচ্ছা আচ্ছা বলেন দেখি, বেকার যেহেতু। আরে এত আস্তে আস্তে কথা বলো কেন? আই কেমনে কথা কমরে, আই কেমনে কথা কইতাম, আর গলার টোন এরকম। কথা বলো। আচ্ছা বলেন। এই গ্রামে লোকমান ফকিরের বাড়ি কোনটা? বুঝতাম পারছি, লোকমান ফকিরের বাদ যাবে না, এই সেম টু সেম মিলে যাচ্ছে আর কি। এই সেম টু সেম মানে কি? না মানে হেতের চেহারা আনের চেহারা লগে একদম মিলে যাচ্ছে আর কি, এই জন্য হেৎ! বললাম। আমার চিননি? না চিনি না তো, বাংলাদেশের এত মানুষের ভিড়ে আন্নের চিনবো কেন? আন্নের পরিচয় কি বলুন তো? তাইলে তুমি কেন আজে বাজে কথা বলতেছো? মিলে যাচ্ছে আর কি। আবার বলে মিলিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা কর। ওনার বাড়িটা কোন দিকে বলো? হেতের বাড়ি হইতেছে গিয়ে আপনি সোজা যাবেন। আন্নে বলছেন, জোরে বলতে এই জন্য বলছি আর কি। সোজা যাইয়ে একটা তাল গাছ দেখবেন, তাল গাছের পরে একটা দেখবেন পুকুর আছে, পুকুরের কোনা দিয়ে একটা রোড আছে, ছোট বাতাল্লা গুলি, বুঝছেন? বরাবর গিয়ে ডান দিকে গিয়ে একটা হিজল গাছ দেখবেন, হিজল গাছের কোনা দিয়ে গেলে আন্নে যে কেউ জিজ্ঞেস করলে হেতের বাড়ি আন্নেরা দেখা দিব। আরে মিয়া, তুমি তো একটা পুরা বাংলাদেশের মানচিত্র কয়ে ফেলাইছো। হ্যাঁ, এটা কি একটা ঠিকানা বলা হইলো নাকি ডাইনে বামে বলা? বাংলাদেশের মধ্যে না ভাই, আই তো এই গ্রাম থেকে, গ্রামের মধ্যে ছোট থেকে বড় হয়েছে, আন্নের একবারে একুরেট একুরেট পথটা আমি বলে দিলাম আর কি, বুঝছেন? আরে মিয়া, তুমি তো বেকার মানুষ। হ্যাঁ, এটা তো পড়ছো, ভালোই তো লাগে দেখা জি, জি, যায়। অনেক দাম আছে। শোনো, দরকার পড়লে আমার লগে দেখা কইরো, বুঝছো? আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যাও। তুমি লোকমান ভাইয়ের চাকরি ছাড়িহি আর বডিগার্ড হয়ে যাও কেন? কি কইতেছো? তোমার তো টিয়া দি কাম, তুমি চাকরি করবা আর তুমি তো নিজে চলবার পারতেছো না, আমার কি টাকা দিবা? এই ধান্দা করন যাও। মিয়া, গ্রামের খবর সবর কিছু রাখনি? কোনো খবর আছে? কেমনে জানবা? তোমার কাছে তো কোনো খবর নাই কেন? হুম? আর কাছে শুনো, গ্রামে অন নয়া ডন হইছে, ডন চলে এসছে। কোনগা বলো, কোনগা? আই। আর বডিগার্ড কোনগা জানো নি? আর বডিগার্ড